হরে কৃষ্ণ, রাধে রাধে। চলে এসেছি আমি একটা নতুন ভিডিও নিয়ে। তো আমি রুমকি, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালোই আছো, আর গোবিন্দের কৃপায় আমরাও খুব ভালো আছি। তো আজকে এটাই ভাবছো তো, আমি সকাল সকাল ভিডিও দিচ্ছি, অথচ আমি রান্না বান্নার ভিডিও কেন দিচ্ছি? হ্যাঁ, আজকে আমি স্টার্টিং করছি রান্না নিয়ে। কারণ কি, আজকে আমি একটা পদ রান্না করব। তো সবাই বলে যে নিরামিষ রান্না কি এমন হয়, নিরামিষ রান্না তোমরা শুধু শাক পাতা খাও, এইসবই বলে। তো আজকে আমি এটাই বলবো, নিরামিষ রান্না সুন্দরভাবে রান্না করতে জানলে সুন্দর রান্না হয়। আর সেটা তোমরা আঙুল চেটে চেটে খাবে, যদি ভালোভাবে রান্না করতে জানতে হবে তার জন্য। তো আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব মশলা পনির কিভাবে রান্না করতে হয়। তো দেখো, আজকে বাড়িতেই ছিলাম, তো একটু ইচ্ছে করলো কি আমি একটু রান্না বান্না করব। তো সেই জন্য আমি চলে এসেছি রান্না রুমে। সকাল সকাল আমি রান্নাঘরে এসেছি রান্না করার জন্য। তো তোমাদের দাদা এখানে পনির এনে দিয়েছিল, আমি সেটাকে সুন্দরভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তারপর এখানে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপরে একটা গরম কড়াইয়ের মধ্যে তেল দিয়ে আমি পনিরগুলোকে ভেজে নিতে হবে। তারপরে এদিকে মশলা যেগুলো বানাতে হবে সেটা হচ্ছে তোমার গোটা জিরে, আদা, আর আমি কিছু পোস্ত নিয়ে নিয়েছিলাম, আর কাজু। এইগুলো একসঙ্গে পেস্ট করে নিতে হবে। তার সঙ্গে একটা শুকনো লঙ্কা, তোমরা স্বাদ মতো যে যেরকম ঝাল খাবে, তো তোমরা সেরকম শুকনো লঙ্কা দিয়ে একসঙ্গে পেস্ট করে নেবে। তারপরে ওটা পেস্ট হয়ে গেলে আর টমেটো কুচি কুচি করে, আমি তো 2টো টমেটো কুচি করেছিলাম, তারপর সেটাও পেস্ট করে নিয়েছিলাম। তারপর গরম কড়াই বসিয়ে দিয়েছিলাম। কড়াই গরম হয়ে যাওয়ার পর আমি ওখানে একটু গোটা গরম মশলা দিয়েছিলাম, দারচিনি, লবঙ্গ, এলাচ আর তেজপাতা। এই গরম মশলাটা দিয়ে আর তেলের মধ্যে হালকা একটু চিনি দিয়ে দেবে, তাহলে কালারটা বেশ ভালো হয়। তো তারপরে এখানে আমি তেলের গরম মশলার ওপরে আমি যে পেস্ট করে রেখেছিলাম সমস্ত মশলা, টমেটো সব কিছু দিয়ে মশলাটা সুন্দরভাবে কষে নিয়েছিলাম। ওপরে একটু হলুদ দিয়ে দিয়েছিলাম আর স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছিলাম। তারপর মশলাটা সুন্দরভাবে কষে নিতে হবে, যাতে কাঁচা হলুদ আর মশলার গন্ধটা যেন না পাওয়া যায়। সুন্দরভাবে কষে নেওয়ার পর ওর মধ্যে জল দিয়ে ঢেকে রাখতে হবে। ঢেকে দেওয়ার পর যখন অনেকক্ষণ 10 মিনিট মতো হয়ে যাবে, মশলাটা যখন ফুটে যাবে, তো তারপরে আমার ভেজে রাখা পনিরগুলো আমি সেটার মধ্যে দিয়ে দিয়েছিলাম। তো পনিরগুলো দেওয়ার পরও আরও 2-3 মিনিট মতো আমি সেটা ফুটিয়ে নিয়েছিলাম। আর তার উপরে আমি ওপর থেকে ছড়িয়ে দিয়েছিলাম কিছু ধনেপাতা কুচি আর অল্প একটু ঘি। তো এইভাবে তৈরি হয়ে গেলে আমার ভগবানের জন্য আজকে সুন্দর রেসিপি মশলা পনির। তো তারপর আমি ভগবানকে সুন্দরভাবে ভোগ লাগিয়ে দিয়েছিলাম। তো দেখো, আমার গোবিন্দকে দর্শন করে নাও, আর আজকে ভগবানের মহাপ্রসাদ দর্শন করে নাও। আজকে গোবিন্দের প্রসাদে ছিল ডাল, আলু ফুলকপির তরকারি, মশলা পনির, আর গরম গরম অন্নের মধ্যে ঘি, আর আমাদের গাছের নতুন লঙ্কা। তো এটা দিয়ে ভগবানকে সুন্দরভাবে আমি ভোগ লাগিয়ে দিয়েছিলাম দুপুরবেলা। তো সবাই গোবিন্দকে দর্শন করে নাও আর মহাপ্রসাদ দর্শন করে নাও। তো তারপর ভোগ লাগানো হয়ে গেছে, আরতিও কমপ্লিট হয়ে গেছে, ভোগ আরতিও হয়ে গেছে। তারপর আমি একটু এই ঠাকুর ঘরটা সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছিলাম। আর তারপরে ভগবানকে বিশ্রাম দিয়ে দিয়েছিলাম। ভগবান দুপুরের জন্য একটু বিশ্রাম করছিল। তো এইভাবে আজকে আমি সারা দিনটা রান্নাবান্না করেই কাটিয়ে দিলাম বাড়িতে। তো তারপর প্রসাদ পেয়ে নিয়েছিলাম। তারপর আর একবার স্নান টান সেরে আমি ছাদের ওপর চলে এসেছিলাম আর জপা করছিলাম। তো আমি ছাদের ওপরে এসে জপা করতে করতে এটাই দেখছিলাম যে মা ছাদে অনেক রকমের গাছ লাগিয়েছে। তো কোন গাছে কোন কোন সবজি ধরেছে আমি সেটাই দেখছিলাম। তো চলো আমি তোমাদেরকেও দেখাবো আজকে যে আমাদের ছাদ বাগানে কি কি সবজি ধরেছে আর আমার মা কি কি সবজি গাছ লাগিয়েছে। তো প্রথমেই দেখে নাও, এটা শিম গাছ। তো দুই দিকেই আমাদের ছাদের অনেকটা জায়গা জুড়েই শিম গাছ লাগানো আছে। তো এখানে অনেক শিমও এসেছে, আর কিছু কিছু ছোট ছোট শিম বসেওছে, আর অনেক শিমও বসেছে, আর অনেক বরবটিও বসেছে। আর এই দেখো, একটা ছোট্ট ঝিঙে গাছে একটা ছোট্ট ঝিঙে ধরেছে, কত সুন্দর লাগছে দেখতে। আর যেই লঙ্কাটা ভগবানকে দিয়েছিলাম সেটা এই পুচকি একটা লঙ্কা গাছে 2 থেকে 3টে লঙ্কা ধরেছিল। আর কি বিভৎস ঝাল লঙ্কাগুলো, তোমাদেরকে সে আর কি বলি। একটা লঙ্কা ধরেছিল, সেই একটা লঙ্কা এত ঝাল ছিল, ভগবানকে দিয়েছিলাম আজকে। তো
তো দেখো এটা হচ্ছে টমেটো গাছ, টমেটোর ফুল এসেছে কিন্তু এখনও ফল আসেনি, জানি না কবে। আর একটা ছোট্ট ক্যাপসিকাম গাছ আমি বাজার থেকে এনে লাগিয়েছিলাম, এখন লাল হয়ে গেছে ক্যাপসিকামটা। তো এইভাবেই সারা দিনটা আমি কাটিয়ে দিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই, দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। হরে কৃষ্ণ, রাধে রাধে।